Students, welcome back to my channel. Today I am going to solve রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 আমরা 8 নম্বর স্কুলটি সলভ করব। প্যাসেজ দিয়েছে অল অ্যাবাউট আ ডগ থেকে। প্যাসেজটিকে আগে ভালো করে বুঝে নেব। দেখো কি বলছে, দ্য কন্ডাক্টর পুল দ্য বেল, কন্ডাক্টর ঘন্টা টানলো, অ্যান্ড দ্য বাস স্টপ, বাসটি থামলো। দিস বাস ডাজ নট গো অন আনটিল দ্য ডগ ইজ ব্রট আউট। বলছে এই বাসটা চলবে না যতক্ষণ না এই কুকুরটাকে বের করা হবে। হি স্টেপড অন টু দ্য পেভমেন্ট অ্যান্ড ওয়েটেড, সে ফুটপাতে নেমে আসলো এবং অপেক্ষা করতে লাগলো। ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রায়াম্ফ, সেটা ছিল তার বিজয়ের মুহূর্ত। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, এবং তার পক্ষে কি ছিল? আইন। এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ, এবং বাসের মধ্যে সবাই মহিলার কুকুরের পক্ষে ছিল। দে টকড ইন রেইজ ভয়েস, তারা উঁচু গলায় কথা বলছিল। সেমফুল, লজ্জাজনক। কল দ্য পুলিশ, পুলিশ ডাকো। লেটস অল রিপোর্ট হিম, সবাই মিলে ওর বিরুদ্ধে নালিশ করো, রিপোর্ট করো। লেটস মেক হিম গিভ আওয়ার ফেয়ার্স ব্যাক, চলো ওকে বাধ্য করে আমাদের ভাড়া ফেরত দিতে। ইয়েস দ্যাট ইজ, লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। হ্যাঁ ঠিক কথা, ও আমাদের ভাড়া ফেরত দিক। The little animal sat blinking at the dim lights, unconscious of the trouble he had caused. ছোট্ট প্রাণীটি বসে সেই নিষ্প্রভ আলোগুলোর দিকে তাকিয়ে চোখ পিটপিট করছিল, সে জানেও না সে কি ঝামেলাটা পাকিয়েছে। The conductor came to the door, কন্ডাক্টর দরজার কাছে এলো। Some passenger demanded, কিছু প্যাসেঞ্জার দাবি করলো। Give us our fares back, you are engaged to carry us, you can't leave us here all night. যখন সে আসলো, কয়েকজন যাত্রী দাবি করলো, আমাদের ভাড়াগুলো ফেরত দিন, আপনি আমাদের নিয়ে যেতে চুক্তিবদ্ধ, আপনি আমাদের এখানে সারা রাত ফেলে রাখতে পারেন না। নো ফেয়ার্স ব্যাক, কোনো ভাড়া ফেরত হবে না, সেইড দ্য কন্ডাক্টর, কন্ডাক্টরটি বলেছিল। এই ছিল প্যাসেজ। প্রশ্ন উত্তরগুলো বুঝো। দ্য বেল ওয়াজ পুলড, বেলটা টেনেছিল বাই দ্য কন্ডাক্টর টু, কিসের জন্য? দ্য স্টপ দ্য বাস, বাসটাকে থামানোর জন্য। এরপর 2 নম্বর, দ্য ডগ স্যাট ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইটস, বিং কেমনভাবে বসেছিল? সি নম্বর, আনঅ্যাওয়্যার অফ দ্য হোল ট্রাভেল, সে জানতোই না সমস্ত সমস্যাটা সম্পর্কে। সি নম্বরটা হবে। এরপর দুটো প্রশ্ন, মেনশন দ্য ডিমান্ডস, কি কি দাবি করেছিল প্যাসেঞ্জাররা, আর হোয়াট ডিড দ্য কন্ডাক্টর ওয়েট ফর, আর কন্ডাক্টরটা কিসের অপেক্ষা করছিল। এই দুটো একটু গুছিয়ে লিখতে হবে, দেখে নাও। দাবি ছিল দ্য প্যাসেঞ্জার ডিমান্ডেড দ্যাট দেয়ার ফেয়ার্স মাস্ট বি রিটার্ন, তাদের ভাড়া অবশ্যই তাকে ফেরত দিতে হবে। অ্যান্ড অলসো দ্যাট হি কান্ট লিভ দেম দেয়ার অল নাইট, সে তাদেরকে সেখানে এইভাবে রাত্রিতে ফেলে রেখে যেতে পারে না। হোয়াট ডিড দ্য কন্ডাক্টর ওয়েট ফর, কন্ডাক্টর কিসের জন্য অপেক্ষা করছিল? দ্য কন্ডাক্টর ওয়েটেড ফর দ্য ডগ, সেই কুকুরটার জন্য অপেক্ষা করছিল। টু বি টেকেন আউট, বার করতে হবে, অফ দ্য বাস, বাস থেকে, বিফোর ইট কুড লিভ, এটা চলার আগে, তো ছাড়ার আগে তাকে কি করতে হবে? কুকুরটাকে ওখান থেকে বার করতে হবে। দ্য কন্ডাক্টর অ্যাগ্রি টু গিভ ব্যাক টু ফেয়ার্স টু দ্য প্যাসেঞ্জার, কন্ডাক্টর কি অ্যাগ্রি হয়েছিল? ফলস। নো ফেয়ার্স ব্যাক সেইড দ্য কন্ডাক্টর, আমরা দেখতেই পাচ্ছি নিচের দিকে, পেয়েছো? দ্য প্যাসেঞ্জার্স ইন দ্য বাস ওয়ার ইন সাপোর্ট অফ দ্য লেডি, প্যাসেঞ্জার যারা ছিল তারা সাপোর্ট করেছিল লেডিটাকে, ঠিক না ভুল? ঠিক। দে টকড ইন রেইজ ভয়েস, সেমফুল। কল দ্য পুলিশ, তোমরা ওখানে ওইটাও লিখতে পারো বা এইটাও লিখতে পারো। হ্যাঁ, এভরিবডি ইন দ্য বাস ওয়াজ দ্য সাইড অফ দ্য লেডি, বাসের পর থেকে কি ছিল? তার সাথে ছিল, ঠিক আছে। আর সেমফুল, কল দ্য পুলিশ, এগুলো সব কি তার সাপোর্ট হয়ে কথা বলছিল। দেখো, দ্য পিজেন্টস নেসেল রাউন্ড দ্য কোর্ট, পায়রাগুলি গুটিসুটি তাদের বাসায়। অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস, নভেম্বরে এই নিষ্প্রভ দিনগুলিতে, তাহলে নভেম্বরের দিনগুলোতে পায়রাগুলো কি করছে? গুটিসুটি মেরে বাসায় বসে আছে, তাদের ভালো লাগছে না এই ওয়েদার, এই আবহাওয়া। দ্য কক আপন দ্য ডাং হিল ক্রোয়িং, রাস্তা কুড়ের উপর মোরগগুলা কি করছে? ডাক দিচ্ছে। দ্য মিল সেল অন দ্য হিথ গোয়িং, আর পেশাই কল তৃণভূমিতে চলছে, পাল তুলছে। দ্য ফেদার ফ্রম রেভেন ব্রেস্ট, আর দ্বারকাকের যে বুকের যে ফেদার,
মানে পালক, সেটা কি করছে? ফলস অন দ্য স্টাবলি, খোঁচা খোঁচা ঘাস ভরা প্রান্তে কি করেছে? পড়েছে। দ্য অ্যাকর্নস নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট, আর ওই ওল্ড ক্রো বুড়ো কাকের বাসার কাছে কি গাছ আছে? ওক ফল, মানে ওই গাছের মধ্যে ওই বুড়ো কাকটা বসবাস করে। ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি, আমার গাছ থেকে টুপটাপ করে ওক ফল পড়ছে। অ্যান্ড দ্য গ্রান্টিক পিগস দ্যাট ওয়েট ফর অল, আর ঘোতে সুরেরা কি করছিল? অপেক্ষা করছিল। স্ক্রাম্বল অ্যান্ড হারি ওয়ার দে ফল, গুতোগুতি হুড়োহুড়ি করছে যেখানে সে কি করছে? ওক ফলগুলো পড়ছে। এই ছিল প্যাসেজ। তার প্রশ্ন উত্তর, ডিউরিং দ্য ডাল নভেম্বর ডেজ দ্য কক ইজ ফাউন্ড, তো নভেম্বরের দিনে কককে কোথায় পাওয়া যায়? আপন দ্য ডাং হিল ইন ক্রোয়িং, অ্যাজ সুন অ্যাজ দ্য অ্যাকর্নস ফল, যখন অ্যাকর্নগুলো ফলগুলো পড়ে। দ্য গ্রান্টিং পিগস কি করে? লাস্ট লাইন, স্ক্রাম্বেল অ্যান্ড হারি হোয়ার দে ফল। হয়ে যাচ্ছে? এরপর তিনখানা প্রশ্ন, একটু বুঝে নিতে হবে না। হোয়াট হ্যাপেন্স নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট, কি ঘটেছিল সেখানে? দ্য ওল্ড ক্রো মেক্স ইটস নেস্ট অন দ্য ওক ট্রি, ওল্ড ক্রো কোথায় বাসা বানিয়েছে? ওক গাছের উপর। দ্য ফ্রুটস অফ দ্য ওক ট্রি, যে ওক গাছের যে ফল, ফলস ডাউন অ্যাট দ্য গ্রাউন্ড, আর মাটিতে সেগুলো কি করছে? পড়ছে। হাউ ডাজ দ্য পোয়েট রিলেট দ্য রেভেন উইথ দ্য স্টাবলি, এই রেভেনের সাথে তার কি রিলেশন সেটা দেখানো হয়েছে। দ্য রেভেন ফ্লাইজ ওভার দ্য গ্রাস, রেভেন সে কি করে? এই দ্বারকাক উড়ে যায় কোথায়? ফ্লাইজ ওভার দ্য গ্রাস কভার ল্যান্ড, ঘাসে ঢাকা ওই জমির উপর দিয়ে যখন উড়ে যায়। অ্যান্ড ইট হ্যাপেন্স দ্যাট, এটা ঘটে যে এ ফেদার ফ্রম ইটস ব্রেস্ট, তখন তার যে বুক থেকে কি করে? ফেদার, অর্থাৎ কি বলবো? পালো কি করে? খসে পড়ে। ফলস আপনি তার উপর। অ্যান্ড হেয়ার দ্য পোয়েট রিপ্রেজেন্টস এ ন্যাচারাল বিউটি, একটা প্রাকৃতিক সৌন্দর্য সিন তুলে ধরেছেন অব অটাম সিজন। বুঝেছে? ওয়ার ইজ দ্য অ্যাবভ এক্সট্রাক্ট টেকেন ফ্রম, কোথা থেকে নেওয়া হয়েছে এটা? দ্য অ্যাবভ এক্সট্রাক্ট ইজ টেকেন ফ্রম দ্য পোয়েম, কোন কবিতা? অটাম, রিটেন বাই, কে লিখেছেন? জন ক্লেয়ার। এরপর দুইজন গ্রিক ফিলোসোফার, তাদের সম্পর্কে এই প্যাসেজ, সক্রেটিস, প্লুটো, এই দুজনের সম্পর্কে। আমি প্যাসেজ পড়ছি না, আমি অ্যান্সারগুলো বলছি, তো দেখে নাও। দেখানো আছে সব লাইন। Symposium was a series of speeches at dinner party. One of the most influential Greek philosopher was Plato. Plato was a student of Socrates. True or false? True. As a student of Socrates, Plato's early works, এই প্যাসেজটা ওই লাইনটা লিখে দেবে, হয়ে যাবে। Aristotle always agreed to the teacher. True or false? False. Though the student of Plato, Aristotle disagree with Plato. প্লুটোকে সাথে সে ডিগ্রি করতো on several issues, বিভিন্ন সমস্যা নিয়ে। What were the great Greek philosopher? কে দুজন গ্রেট গ্রিক ফিলোসোফার ছিল? একজন ছিল প্লেটো, আরেকজন ছিল অ্যারিস্টটল। What was the Republic? The Republic was a book. Republic একটা বই। A book on nature, একটা প্রকৃতির বই, প্রকৃতির উপর বই। And value of justice. গ্রামারে এসো। A major fire, কোথায়? broke out, লেগেছিল in past tense in তালতলা এরিয়া on Friday. The fire was caused, করার কারণ by an explosion in a factory, ফ্যাক্টরিতে বাস্ট হয়ে গেছিল এই জন্য। এবার বলেছে ভয়েস চেঞ্জ করো, পোস্ট দ্য লেটার, তো কি করবে? লেট দ্য লেটার বি পোস্টেড, আদেশ করেছে তাই করেছো। এরপর বলেছে ন্যারেশন চেঞ্জ, দ্য টিচার সেইড হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক, এইটা তুমি উপরে করে দিয়েছি দেখো। দ্য টিচার আস্কড, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, কমা ওঠে ইফ, ইয়েস নো কোশ্চেন হওয়ার জন্য। ইউ বলতে আইকে বোঝাচ্ছে এই জন্য আই, আর হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড, আই হ্যাড ডান। ইওর হোমওয়ার্কে যাই কি হবে? মাই হোমওয়ার্ক। আশা করি বুঝেছ। এরপরে চলে আসো, পরেরটা কি বলছে? when the headmaster arrived the meeting began, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দুটো ক্লজ। when the headmaster arrived, এটা হচ্ছে আমাদের কোন ক্লজ? এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারছে না। যখন হেডমাস্টার বেরিয়ে গেছিল, দ্য মিটিং
অ্যারাইভ এসেছিল, দ্য মিটিং বিজ্ঞান, মিটিং তখন কি হয়েছিল, শুরু হয়েছিল, দ্য মিটিং বিজ্ঞান, এটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, এটা মেইন ক্লজ। আর একটা সাবঅর্ডিনেট ক্লজ, তো দুটো ক্লজ যদি থাকে তাহলে কোন সেন্টেন্স হয়, কমপ্লেক্স, জটিল বাক্য। উই শ্যাল রিচ মুম্বাই বাই টুমরো, বলছে কোনটা অ্যাডভার্ব, টুমোরোটা অ্যাডভার্ব এখানে। এই অ্যাডভার্বটা কোন অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম। দে ওয়ার বিউরিং এ লার্জ বক্স, ভয়েস চেঞ্জ বলেছে, তাহলে অবজেক্ট কি, এ লার্জ বক্স, পাস্ট কন্টিনিউয়াস, এই জন্য একটা বলেছে জন্য ওয়াজ বিং, আর বিউরিং থেকে বিউরিট, ওয়াই উঠে গিয়ে আইরি, তাহলে এ লার্জ বক্স ওয়াজ বিউরিট বাই দে থেকে দেম। এরপরে বলছে প্রিপোজিশন, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। এরপরে কি বলেছে, একটা ন্যারেশন, আমি পাশেই করে দিয়েছি, কাইন্ডলি একটু দেখে নেবেন। লেটস মেক হিম গিভস আওয়ার ফেয়ার্স ব্যাক, সেইড দ্য প্যাসেঞ্জার। লেটস মেক হিম মানে লেটাস মেক হিম, বলেছে লেটাস থাকলে আমরা কি জানি, প্রপোজ আর সাজেস্ট দিয়ে করতে হয়, তাই দ্য প্যাসেঞ্জার সাজেস্টেড, সুপারিশ করেছিল যে, কমা ওটা কি হলো, দ্যাট, আর আস থাকার জন্য দে, এই জন্য দে করা হলো, আর লেটাস থাকলে আমরা তারপরে কি ব্যবহার করি, শুড, দে শুড। তারপর বাকিটা লিখবো মেক, হিম বলতে তাদেরকে বোঝাচ্ছে যেন দেম, দে শুড মেক, সরি হিমটা হিমই হবে মানে তাকে, অর্থাৎ আমাদের কি আমাদের এই হিম বলতে আমরা জানি কাকে বোঝানো হচ্ছে, এই হিম বলতে কন্ডাক্টরকে বোঝানো হচ্ছে, যেটা সেটাই থাকবে, দে শুড মেক হিম গিভ দেম, ঠিক আছে। আওয়ারটা হয়ে গেল দেম, হ্যাঁ এখানে দেখো আজটা হয়ে গেল দেম, গিভ দেম আওয়ারটা কি হয়ে যাবে, দেয়ার, গিভ দেম ফেয়ার্স ব্যাক। দ্য প্যাসেঞ্জার সাজেস্টেড দ্যাট দে শুড মেক হিম গিভ দেম দেয়ার ফেয়ার্স ব্যাক। এরপর খুবই গুরুত্বপূর্ণ, ওয়াশিং ডার্টি ক্লোথস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যা তোমাদের বইয়ে রয়েছে, যা ভয়েস প্যাসিভ ফর্মে করতে হবে, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট নিয়মে। ডার্টি ক্লোথস নিড টু বি ওয়াশড অ্যান্ড মেড রেডি ফর ওয়্যার। অ্যাট ফার্স্ট প্রথমত কি করবে, দেখো ওয়াটার টেকেন, তাহলে অ্যাট ফার্স্ট আমরা জানি অবজেক্টের সাবজেক্ট অ্যামিজার, ওয়াটার ইজ টেকেন কিসে নিব, ইন এ বাকেট। নেক্সট তারপর কি, ডিটারজেন্ট পাউডার, তারপর ইজ করে দেব বিভার, ডিটারজেন্ট পাউডার ইজ মিক্সড, কার সাথে মিক্স করব, সেই জলের সাথে, ইনটু দ্য ওয়াটার। দেন তারপর কি করতে হবে, দ্য ডার্টি ক্লোথস আর ড্রপ, ডুবাবো, ইনটু দ্য মিক্সচার অ্যান্ড কেপ্ট ফর 30 মিনিটস, 30 মিনিট ছেড়ে দেবো। আফটার দ্যাট দ্য ক্লোথস আর স্ক্রাব, এবার ঘুষবো, থ্রু ওয়ান বাই ওয়ান, একটার পর একটা। লেটার দ্য ক্লোথস আর ওয়াশ, পরে সেগুলো কাপড়গুলোকে ধুবো, ইন ফ্রেশ ওয়াটার, পরিষ্কার জলে। দেন দে আর রিন্স, তারপর জলগুলো নিংড়ে নেব, অ্যান্ড ড্রাইড ওয়েল, ভালো করে শুকিয়ে নেব। নাও দে আর ফোল্ডেড, এবার ভাঁজ করব, অ্যান্ড প্রেসড। ফাইনালি দ্য ক্লোথস আর রেডি টু বি ইউজড অ্যাগেইন। আশা করি তোমরা বুঝতে পেরেছ, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস।